আর আমার বাসার ভিতরে ঢুকবি না। তোর যে মালামাল আছে ওইগুলা বেচে আমি টাকা উঠামু। আঙ্কেল আমার কথা একটু কই গিয়ে আবার খাবো। হ্যালো হ্যালো, কি করো তুমি? ইনকুলি মানে শার্ট প্যান্টের ভিতরে ইন করছিলাম, ওইটা টাইনা বাইর করতেছে চা। কেন? মেজাজ গরম। তাই ইন খুললে কি মেজাজ ঠান্ডা হইব? না ঠান্ডা হইব না। তাইলে ইন খুলতেছো কেন? আল্লাহ রে, খাও পেছাল না পাইরা কি কইতে চাও কইতে পারো? আচ্ছা বাদ দাও, কই তুমি? দুবাই। আমার লগে মস্কারা করো? ওই মস্কারা কি আমি করি না, মস্কারা তুমি করতেছ। টেলিফোন দিয়ে এক কথা, কই তুমি কই তুমি কই তুমি, আমি কই থাকি জানো না তুমি? তোমার লগে কথা কইলে তো এখন পেঁচাল হয়ে যায়। বিয়ের আগে তো ফোনই কাটতে চাইতা না, আর এখন আমার সাথে কথা কইতে গেলে তোমার গা জ্বলে। আচ্ছা আচ্ছা দয়া করে এখন একটু বলবা যে ফোনটা কেন করছো? তুমি তো সবকিছুই ভুইলা যাও। আজকে আম্মার বার্থডে, আমি আম্মারে বড় করে একটা সারপ্রাইজ দিতে চাই। জলদি টাকা পাঠাও। উনি মারা যাবো কবে? মানে মানে তোমারে বলি না, আমার সামনে একজন লোক আছে, আমার কলিগ, তারে বলতেছি। ও যাই হোক, তুমি টাকা পাঠাও জলদি। কেক টেক বেলুন টেলুন অনেক কিছু কিনতে হইব। কোনো বেতন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। হ্যাঁ, পরশুর মধ্যে হয়ে যাবে বেতন, তারপরে সব হইব। তোমার এই ফালতু বেতনের পেছাল আমি আর শুনতে পারুম না। 3টা মাস ধরে তোমার এই বেতনের কাহিনী আমি শুনতেছি, আর পারমু না। কোথা থেকে কেমনে টাকা পাঠাইবা আমি জানি না। আমি নাম্বার দিতেছি, 1 ঘন্টার মধ্যে টাকা পাঠাইবা। আমি বাজারে যাবো। আমার আসসালামু আলাইকুম। এইখানে সিকান্দার স্যার কেটা? আমি কেন? স্যার আমার নাম আলম, আমার বাড়ি শফিপুর, আমি একজন চিরকুমার স্যার। বুঝতে পারলাম, তো সমস্যাটা কি? সমস্যা হলো স্যার, আমার জোর করে বিয়া দিতেছিল। আমি বিয়ার আসর থেকে পলায় চলে আইছি। একজনে আপনার কথা কইলো, কিন্তু আপনার ঠিকানা বলতে পারলো না, খালি এলাকাটার নাম বলছে। পরে আমি এলাকায় আইসা ঘুরতেছিলাম, পরে দেখি এক জায়গায় একটা লিফলেট হ্যাঁ লাগানো, তো ওইটা দেখে ওইটার মধ্যে ঠিকানা দেখলাম আপনার, তারপর এখানে চলে আসলাম স্যার। হ্যাঁ, ভেরি গুড। তা তুমি বিয়ে করতে চাও না কেন? স্যার বিয়ে তো আসলে কোনো জ্ঞানী মানুষের করা উচিত না। যারা বলদ তারাই বিয়ে করবে, জ্ঞানী মানুষ কেন বিয়ে করবে? আমার কাছে স্যার বিয়েটা একটা ইটের ভাটার মতন, জ্বলন্ত ইটের ভাটা। তা আমি আমার এই সুন্দর জীবনটারে ওই অগ্নিকুণ্ডে কোনোভাবেই বিসর্জন দিতে চাইতেছি না স্যার। দেখছো দেখছো, মনে প্রাণে চিরকুমার। জি স্যার। এই, ওকে একটা রুমের ব্যবস্থা করে তাড়াতাড়ি যাও। আজকে স্যার মনে হইলো যে আমি নতুন জন্ম পাইলাম। স্যার আপনার মানুষ না স্যার। আরে কান্নাকাটি করে না, কেঁদো না। শোনো, চিরকুমাররা হলো পৃথিবীর সম্পদ। এই পিছিয়ে পড়া সমাজটা চিরকুমারে এগিয়ে নিয়ে যাবে। জি স্যার, মনে করেন এই যে নিউটন থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম, এরা তো কেউ বিয়ে করে নাই, টাকা পয়সার অভাব তো ছিল না। হ্যাঁ, এক একজনের 10-20টা বিয়ে তো চাইলে করতে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই? এটা অর্থহীন সেই জন্যই করে নাই, তারা তো জ্ঞানী মানুষ। সালমান খানও তো বিয়ে করে। সে করে নাই ভাই, কিন্তু যেই কারণে মানুষ বিয়ে করে এই ব্যাপারে আমি কথা বলতে চাইতেছি না ভাই। আহা, তোমার কথা যতই শুনতেছি মুগ্ধ হয়ে যাইতেছি। এই, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, তোমার কাজ বোঝাই দিব। কি কাজ স্যার? সেটা পরে বলবো। এই, ওকে নিয়ে যাও। আসেন ভাই আসেন। একে বলে চিরকুমার, কোথার থেকে চলে আসছে। আর তোমরা লিফট ছাটাও, এটা করো ওটা করো, কিন্তু সদস্য বাড়তেছে না। লিফলেট দেখে তো আসে। এইটা আপনার রুম। ভাই এই রুমে কয়জন থাকবো? কয়জন থাকবেন মানে? আপনি একা থাকবেন। এইখানে সবার জন্য আলাদা আলাদা রুম, আলাদা আলাদা থাকার ব্যবস্থা। ও ভাই, আপনি এই প্রতিষ্ঠানে কতদিন ধরে আছেন? এই বছর 2-1 কাজ করেন। আপনি ফ্রেশ হন, ফ্রেশ হয়ে আসেন, ওই বেতন বোনাসের খাতে আপনার নাম উঠিতে হবে। ভাই বেতনটা কি পরিমাণ দেওয়া হয়, মানে একটা ধারণা নিতে চাইছিলাম আর কি। এটা তো বলা যাবে না, এটা বিষয়টা অতি গোপনীয়। শোনেন, এইখানে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো পড়েন।
হ্যাঁ, এটা পড়েন, দেখেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? পরিবারের বাইরের কোনো মেয়ের সাথে মোবাইলে কথা বলা যাবে না, প্রেম ভালোবাসা করা যাবে না। বাপরে বাপ, বিশাল ব্যাপার। যেমনি ওকে সেরা চিরকুমার তোমার হইতেই হবে। মেলা টাকা পয়সা। বেটি তখন কেমনে সামলাই? কি কেবল জলদি কাও। জলদি কমু মানে? এই, তুমি এখনো টাকা পাঠাও নাই কেন? হ্যাঁ, তুমি কি জানো যে আম্মা কি পরিমাণ মাইন্ড করছে? সাবিনা, আমারে 2টা দিন সময় দাও, আমি টাকা পাঠাবো, অনেক পাঠাবো, অল্প না অনেক পাঠাবো। তখন আম্মার জন্মদিন ইচ্ছা মতো হইল, অসুবিধা নাই। তোমার না কইছে আমার লাগে চাপাজি করবা না? এখন 500 টাকা পাঠাও, আম্মার বার্থডে কেক কিনুম। আলম, বছরে একটা দিন আমার মেজাজটা গরম করো না আল্লাহর রাস্তে, প্লিজ। দেখো সাবের কাকা, কাকা আমি পারবো না, আমি কাকা এই বিয়ে করতে পারবো না, মানে জোর করেন না, আমি কোনোদিনই বিয়ে করবো না কাকা। রাখলাম। বলছিলাম না ভাই যে বিয়ার আসর থেকে উঠেছি, ফোন দিয়া পাগল বানায় ফেলাইতেছে ভাই। ও আচ্ছা, চলেন, রাজা ভাই বসে রয়েছে। ও চলুন ভাই, আসেন। ও আম্মা গো, আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা, আমার এখন কি হইব আম্মা? ও আম্মা, তুমি ঘুমাইতেছ? তোমার মাইয়ের কপাল পুড়ছে আম্মা। আম্মা, তোমার মাইয়ের কপাল পুড়ছে, আমার এখন কি হইব আম্মা? আরে ওই গোলামের প্রতি কি করছে এইটা আগে ক। আম্মা গো, তোমার জামাই আমার লগে সোরের মতো কথা কইতেছিল, হ্যাঁ রে কারা যেন বিয়ার লেগে চাপাচাপি করতেছিল, আর হে বিয়া করবো না কইয়া কান্নাকাটি করতেছিল। আম্মা গো, আমার কপাল পুড়ছে আম্মা। শোন মা, কয়দিন ধরে আমার সন্দেহ হইতেছিল ওই গোলামের পুতের উপরে, নিশ্চয় কোনো অকাম করে বেড়াইতেছে, নাহলে টাকা কেন লেগে পারাইবো না, সেইটা তুই আমার কম। আম্মা, ওন আমার কি হইব আম্মা? কি আর করবি, ওই সতীনদের লাগে ঘর করার লাগে রেডি হয়ে থাক। কত করে কইছি বেটা মানুষ সেরকম ছাইড়া দিয়ে থইস না, ছাইড়া দিয়ে থইস না। না, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত পিরিত পোলারে ছাইড়া দিয়ে থইছে। এখন দেখ কোন মাইয়ের লাগে আকাম করছে, এখন ধরা খাইছে, খারাপ বিয়ের লেগে চাপ দিতেছে। আম্মা, তুমি এটি কি কইতেছো? তুমি এটি না কই এখন আমি কি করবো এটা কও। বছরের একটা দিন ঘুরে ফিরে আমার জন্মদিন আসে, আরে আমার কত আশা ছিল আমি একটা কেক কাটবো, কেক কেটে আমি লাইভে যাবো, সব ভিউয়ার্স আমারে দেখবো। তোর এই জামার লেগে ওই গোলামের পুতের লেগে কিচ্ছু আমার হইলো না। আম্মা, আম্মা, এদিক দিয়ে আমার সংসার ভেঙে যেতেছে, আর তুমি আছো তোমার জন্মদিনের কেক কাটা লইয়া না? ওরে কেমনে বাঁচাম আম্মা, এইটা কও। আমি সতীনের ঘর করতে পারুম না। এই মোবাইলটা দিতে আমার কাছে। আমার কি হইলো? হ্যাঁ, রিং হইতেছে খানা। হ্যাঁ, গোলামের পুতের কত বড় সাহস, ফোন কাটতে দিচ্ছে। আমি ফোন করছি আর ও ফোন কাটতে দিচ্ছে। আম্মা, মনে হয় বিয়েটা পড়াইতেছে আম্মা। এর লেগে তো কই দিনের পর দিন তোরে কি লেগে টাকা পাঠায় না, লগে যদি না করি থাকে তাহলে কেমনে তোরে টাকা পাঠাইবো সেইটা ক আমারে। আম্মা, আমি যাবো। কই যাবি? টাকা যাবো। আরে এখন গুলো তো রাইতে হয়ে যাবে, কাল সকালে যা, যাইয়া শক্ত করে ওই গ্রামে পুতরে ধরবি। আচ্ছা ঠিক আছে, তুমি কই যাও? ওমা, তা আমার ব্যাগ গোছান লাগবো না? তুমি কেন ব্যাগ গুছাইবা? তোমার যাওয়া লাগবো না। কি করছে আমার যাওয়া লাগবো না? তুই একা পারবি না, আমি যাই লগে। হ্যাঁ, আমি একলাই পারুম, তোমার যাওয়া লাগবো না, তুমি এনে থাও। আচ্ছা দেখবো না কত কিছু পারো। এই জগতে যত পণ্ডিত জনেরা আছে তারা কেউ বিয়ে নামক মরণ ফাঁদে পা দেয় নাই। আর যারা দিছে তাদের জীবনটা কি হয়েছে, কবুতর, ওই যে কাঁথা কবুতর আছে তার মতো লাফা মরে গেছে। আর বিয়ে সম্পর্কে এই যে আমার সাথে রাঙা মিয়া, সে বলছে বিয়ে হচ্ছে একটা সমস্যার সাগর, সেই সাগরে নিজেকে ভাসায় দেওয়া ছাড়া কিছুই না। আহ, কি সুন্দর কথা। জি স্যার, আপনার ওস্তাদে যে অঙ্গার মিয়া, আরে অঙ্গার মিয়া না, রাঙা মিয়া। সরি, আপনার ওস্তাদ শ্রদ্ধেয় রাঙ্গা মিয়া
সে যে কথা বলছে খুব দামি কথা বলছে কিন্তু স্যার। স্যার মনে করেন এই যে আমি আপনাদের এখানে এসে বসে আছি, আজকে আমার যদি বউ থাকতো আমি এখানে বসে থাকতে পারতাম না তো। ফোন কইরা কান ঝালাপালা করে দিত, আপনাদের যে মূল্যবান কথা আমি মিস করতাম স্যার। আরে শুধু কি তাই নাকি, তোমার যে উর্বর মস্তিষ্ক সেইটা চোরাবালির অতল গহ্বরে তলায় যেত। এই যে সংসারে এত ঝামেলা, এত ঝগড়া বিবাদ, তারপরে কিসের জন্য মানুষ লাইন ধরে ধরে বিয়ে করে, এটা আমার মাথায় আসে না। স্যার এইটার জন্য তো আমাদের কাজ করতে হইব স্যার, শুধুমাত্র লিফলেট টিপলেট দেওয়া হইব না। আমি তো স্যার চিন্তা করছি যে আপনার এখানে বৈশা এই যে বিয়ের খারাপ দিক এবং বিয়ে না করার ভালো দিক এইটা নিয়ে প্রোগ্রাম বানাবো। সেই প্রোগ্রাম আমরা ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেবো, তাইলে কি হবে, সারা দুনিয়ার মানুষ তখন জানবে, সচেতনতাটা খুব দ্রুত তৈরি হবে। দেখছো কত বড় প্ল্যান। আর তোমরা কি করো, খালি ঝুলা বেড়ে খাইতেছো আর ঘুমাইতেছো। যাই হোক, অসুবিধা নাই, সবাই আমরা একসঙ্গে আছি স্যার। আমি আইসা পড়ছি, আপনি চিন্তা করেন না। তো প্রোগ্রাম বানাবো, কিন্তু মানুষ যাতে প্রোগ্রাম দেখে, তাহলে কেউ দেখলো না তাহলে তো লাভ নাই। এই জন্য প্রথম দিকে একটু মনে করেন একটু নাচ গানের ব্যবস্থা রাখবো প্রোগ্রামের মধ্যে, মনে করেন একটু আধুনিক নৃত্য, একটু আধুনিক গান, আধুনিক গানের তালে তালে নাচ, ওইটা মানুষ দেখে যখন আটকে যাবে তখন মূল আলোচনাটায় আমরা যাব। সেটা কিরকম? সেটা হলো, আচ্ছা ঠিক আছে, তোমার যা যা করার দরকার তুমি করো, আমি তোমার সাথে আছি। স্যার মূল আলোচনা মনে করেন আমি করলাম, কিন্তু নাচবো কেটা? আমি নাচুম। কখন কি আপনি নাচতে পারবেন? আরে কও কি মিয়া, ছোটবেলায় নাচ করে কত পুরস্কার পাইছি না। তাহলে সময় নষ্ট না করিয়া আমার মনে হয় আমরা একটা রিহার্সাল করে ফেলাই। ঠিক। হ্যাঁ এটা আচ্ছা ভালো কথা। আমি না নৃত্য করলাম, গানটা কি গাইবো? গান আমি গিয়ে দিব। হ্যাঁ তাহলে শুরু করি। হ্যাঁ ধরো গান ধরো। সুহানি রাত ঢল চুকি আরে ভাই না জানে তুম কবাওগে। হয়েছে, শোনো এত স্লোগান হবে না, ফার্স্ট গেলাম, এত স্লোগানের সাথে নাচা যায়? ও तो আমি ধরি। हाँ हे चोली के पीछे क्या है, चोली के पीछे है चुंदरी का नीचे क्या है, चुंदरी का नीचे है चुंदरी में दिल है मेरा, चुन्नी में दिल है मेरा, ये दिल है ये मेरा, क्या ये रे। আপনি কোনো চিন্তা করেন না, আমার ডাক্তারের কাছে নিয়ে যা। আমি সব ব্যবস্থা করতেছি, আপনি চিন্তা করেন না স্যার। আরে ভাই, আপনি হসপিটালের কথা বলে আপনি ফোন করেন কেন? বেশি বুঝেন না, এই রোগী হসপিটাল পর্যন্ত নিতে পারবো নাকি? ডাক্তার কল করতেছি। হ্যালো হ্যালো, ভাই ভাই পানি নেন, পানি নেন, পানি নেন, পানি নেন। ভাই 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 আইছেন তোরা কইছি না কেন থামা? আম্মা ঢাকা গিয়ে যদি দেই তোমার জামাই বিয়া করে মজায় আছে, মজা করে সংসার করতেছে, তাহলে আমার কি হইব আম্মা? কি হইব, এখান দিয়ে একটা বটি লইয়া যাবি, তারপরে দুইটারে কুচি কুচি করে কাইটা একেবারে গাঙ্গে বাসাই দিবি। আচ্ছা ওগুলো কত হয়েছে? ওর লগে আর কথা কর কোনো রুচি নাই আম্মা আমার। আয় ফোন লাগা। আমি পারবো না, তুমি ফোন করো। হ্যাঁ জান। খেতা পড়ি তোর জানুর কোন জায়গায় হেইটা আগে ক আমারে। না আম্মা জান, আম্মা হ্যাপি বার্থডে টু ইউ। আম্মা কেক কাটছেন? এই তুমি বলে আবার বিয়ে করছো? আবার বিয়ে করছি মানে? দেখালো আমি কিন্তু লাচিয়াল বংশের মাইয়া, আমার হাত কিন্তু খুব ভালো করে চলে। না না, সেই মেয়েটা আপনাকে আছে এটা আমি ভালো করে জানি, সাবিনারে বিয়ে করেই তো বুঝছি। ফালতু কথা রাখ, তুই আবার বিয়ে করছো কোন সাহসে এই কথা জবাব আমারে দে। আমি আবার বিয়ে করছি এই ধরনের আজের খবর কই পান আম্মা? কি বলতাছেন এগুলা? ওই একদম চালাকি করার চেষ্টা করবি না। কোথায় পাইলাম? তোর মুখ দিয়ে পাইছি। তুই রেডি থাকিস, তোর চালাকি বাইর করার আমি চেষ্টা করতেছি। একটা কাজ করতে পারবেন আম্মা? কে?
কারেন্টের তার ধরে একটা শখ খান। ওই হারামজাদা তুই কি কইলি? আপনার মাথায় ডিস্টার্ব হয়েছে, শখ খাইলে চলে যেতে পারে না, নিউরোতে যান। আমার হলে মজা করেন না, আমার মজা দেখাইতে চান না। পরে দেন। সাবিনা তোর লগে কথা কইব না, তুই জেলের ভাত খাওয়ার লেগে রেডি হয়ে থাক। আরে দূর কথা কইব না কেন, আপনারা কইছি ওরে দিতে, আপনি ওরে হ্যাঁ হ্যাঁ। কি রে বাটপার, কথা কস না কেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। এখন ই করেন, ওই রাখেন ভাই, আর জ্বালায়েন না তো, আমার জীবনে বহুত জ্বালাইছেন। আমি ঢাকায় আছি, আমার আবার মতো থাকতে দেন, আর কখনো আমার ফোন দিবেন না, বাস রাখলাম। কারে ওয়ালাইকুম আসসালাম দিলেন? কারে দেই নাই তো ভাই, কারে কি? আমি নিজের কানে শুনলাম, মাত্র বললেন ওয়ালাইকুম আসসালাম ভাই। সেটা তার নাম ওয়ালাইকুম আসসালাম, সেটা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ভাই। দৌড় মিয়া, ওয়ালাইকুম আসসালাম কারো নাম হয় নাকি? আরে ভাই, একটা মানুষের নাম যদি সালাম হইতে পারে, তাহলে আরেকজন মানুষের নাম ওয়ালাইকুম আসসালাম হইতে পারে না? এটা কোনো কথা? দেখেন পেঁচাইয়েন না, মানে আমার ফ্যামিলিতে ওই বলছি তো ভাই, বিয়ার আসর থেকে পালাই আইছি, এটা নিয়ে নানান ঝামেলা হইতেছে, খুবই যন্ত্রণার মধ্যে আছি। যাক, বাইরের অবস্থা কি? দাদা বাইরের অবস্থা কি? ব্যথা নাকি আগের থেকে একটু কমছে? ও কমছে? কমলে তো কমলে কমুক। আম্মা, আম্মা তুমি কই? আম্মা, ও আমারে বিদায় দিয়ে যাও। আম্মা, বডি আর দড়ি দিয়ে কি হইব? ওই গোলামের পুত্রে যখনই দেখবি লগে লগে এই দড়ি দিয়ে গলে পেঁচ দিবি, দিয়ে টানতে টানতে বুড়ি গঙ্গায় লই আবি, আই না এই বটি দিয়া ওই দিকে কুচি কুচি কইরা গাঙ্গে ভাসাই দিবি। রওনা দিই। ও আল্লাহ গো, তুমি এই আমার কপালে লেখছিলা আল্লাহ, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। ওই ছানি চোখের পানি মুছে আল্লাহর নাম লইয়া ল। এইবার যদি ওরে আমি হাতের নাগালে পাই, ওরে যে আমি কি করবো আমি নিজেও জানি না। কি হইলো? খারাই দিলি কেন? আম্মা, তোমার কি সত্য সত্যই মনে হয় ওই আরেকটা বিয়ে করছে? তোর মতো এরকম বলদামাই আমি জীবনে একটাও দেখি নাই। আরে ও একটা দুইটা না, ও শয়ে শয়ে বিয়ে করছে। তাইলে আম্মা আমি আর ঢাকা যাই কি করবো? যে মানুষ এতগুলো বিয়ে করছে, সেই মানুষ তো বইতে গেছে, তো পচা মাল। খাবি না, খবরদার পাগলামি করবি না। ও 100টা কেন 1000টা বিয়ে করুক, তাতে কি হয়েছে? তুই হইছে ওর প্রথম বউ, আর বাকি যে কয়টা আছে না সব করেছে ফাও। আম্মা, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার কপালটা এমনি কেন পড়লো আম্মা? কপাল তো তোর পড়ে নাই, ওই বাটপাড়ের কপালের মাঝখানে যায় আমি বোমা মারবো। এমন বোমা মারবো, বোমা মারার পর কপাল পুইরা আর কপালের অস্তিত্ব থাকবো না। তুই তা খারাই দিস, তাড়াতাড়ি ল। আম্মা, আমার পা তো চলতেছে না। তাহলে এক কাম কর, তুই থাক, তোর যাওয়ার দরকার নাই। ওই ফালতুরে যা করার আমি কই যাইতেছি, তুই বাড়িতেই থাক। আম্মা কই যাও? ঢাকা তোমার যাওয়া লাগবো না, আমি ওই বাটপাড়ে গিয়ে খুঁজে বাইর করুম। ই কর, ওই ব্যাগটা দে। ফোন ওই বাটপাড়ে পাওয়ার লগে লগে খোলা মানে ফোন দিবি, চেনটা খোল, লগে লগে ফোন দিবি। এরপরে কি করানোর আমি আইয়া করতেছি দেই, বুঝিস কিন্তু, বুঝতে হইস না কাজ করিস। আয় ফুদিয়ে দিস। যা আম্মা, কেমন নিলা ভালো ভালো যা যা। তোরা কান্দিস না, হয়েছে কি ওই অনেকদিন পরে নাচ দিছি তো, তাই একটু ব্যস্ত হয়ে গেছে। আপনি যে কেন তার কথা মতো ছাতা মাতার প্রোগ্রামে রাজি হইলেন, এই জিনিসটি আমার মাথায় আসতেছে না। ওরে বাবা, ও বুদ্ধিটা তো খারাপ দেয় নাই, বুদ্ধি তো ভালোই দিছিল। আজকাল ওই সবকিছু তো ফেসবুক এইসবের মধ্যে ঢুকে গেছে, বুঝিস নাই? আমরা তো কিছু না বুঝে অন্ধের মতো কাজ করতেছিলাম, কেউ আমাদের জিনিস দেখে নাই রে। ভাই আমি একটা কথা কই, আমার কোনো কারণে বিশ্বাস হইতেছে না সে যে এখনো চিরকুমার। হ্যাঁ ভাই, আমি কাশিমের সাথে একমত। সব সময় তার মোবাইল ব্যস্ত থাকে, সারা রাত কার লগে জানি ঝগড়া করে। এই দুঃখে তো ঘুমাইতেই পারি না, এই যন্ত্রণায়। তাহলে
তাহলে তোরে নজরে রাখতে হবে। এক কাজ কর, তোর কাজ শুরু কর, হ্যাঁ ঠিক আছে? এই কাজ শুরু কর, তারপরে আমি দেখতেছি। এরকম মন্ড চিরকুমার তো রাখতে পারবো না। ঠিক ঠিক। কি অবস্থা এখন? আছি। আরে ভাই, আপনারা কি সবাই ডাক্তার নাকি? এরকম যে ঘষাঘষি করতেছেন, বিপদে ফেলাবেন তো। উঠেন ওঠেন, সবাই ওঠেন, ওঠেন উঠে দাঁড়ান। তার মতন শান্তিতে ডাক্তার দেন। এ তো হিতে বিপরীত দিব। ওস্তাদ, আপনার অসুস্থ খুবই খারাপ লাগতেছে, কিন্তু আপনি অসুস্থ বইলা আপনার আদর্শের কার্যক্রম তো বন্ধ রাখা যায় না। কি বলেন আপনি? না না, সেটা তো বন্ধ থাকবেই না। আচ্ছা শোনো, এখানে যারা আছে সবাই শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা হইল, আমার যত সম্পত্তি আছে এই সব সম্পত্তি ওই সেরা যে চিরকুমার হবে তার নামে লিখে দিও। এত ভক্তির কিছু নাই। এবার তোমরা যাইতে পারো। হ্যাঁ, যান আপনারা যান। ঠিক আছে। একটা লোক অসুস্থ আর খুশিতে আত্মান আবার কেডা ফোন দেয়। এত ঘন ঘন কল আসে কে তোমার? স্যার, ওই আসলে এখানে আসার পরে আমি একটা নতুন ঝামেলা করে গেছি। হ্যাঁ? মানে হয়েছে কি, আমি তো বিয়ার আসর থেকে চলে আইছি, কিন্তু এই বিয়ার আয়োজন তো করছিল আমার আব্বাই। তার টাকা পয়সা খরচ হয়েছে না। কারণ খালি ফোন দিয়া কয়, তুমি চিরকুমার থাকো আর মইরা যাও, আমার কিছু যায় আসে না। আমি যে টাকা খরচ করছি টাকা দিয়ে আমার দিয়ে দাও। কারণ আমি টাকা কই পাবো বন্ত স্যার। স্যার, আপনি কি মন না করলে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। আমার যদি 1 মাসের বেতন একটু অগ্রিম দিতেন তাহলে খুব উপকার হয়। ঠিক আছে, তোমার আমি 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিবা, কিন্তু এই কথাটা যদি কেউ না জানে। পাগল হয়েছেন স্যার, কেউ জানবো না। তবে এক কাজ করো, উপরে যাও, আমার রুমের মধ্যে মানুষের নিচে মানি ব্যাগ আছে, ওখান থেকে টাকাটা নিয়ে নাও। জি স্যার। হ্যাঁ আম্মা, কও। ওই বাটপাড়ারে পাইছস? না আম্মা, যেই বাসায় থাকে ওই বাসায় তো গিয়ে খবর নিছি। বাটপাটটা তো কয়দিন ধরে ওই বাসায়ও যায় না। তাইলে তো মনে হইতেছে ঘটনা সত্য রে। না আম্মা, এইগুলা কয় না, কিন্তু আমি সইতে পারুম না। ওই সেরি, তোরে না কইছি কান্না বন্ধ করতে, কানলে কোনো কাম হইব? হ্যাঁ, চোখের পানি মোস মুইসা এখন ভালো করে চিন্তা কর কি করবি, কেমনে ওরে খুঁজবি আর কেমনে ওরে বাইর করবি, কোন জায়গায় গুলো সঠিক ঠিকানা পাওয়া যাইব। আমি তো কিছু বুঝতেছি না। ঢাকা শহরের মানুষ পিঁপড়ার মতো গিজ গিজ করে, এর মধ্যে আমি বাটপাটারে কই খুঁজো আম্মা, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি এখন কই, এইটা যে বাটপাড়ের বাটপাড়, তোর কি ধারণা তুই রাস্তায় রাস্তায় খুঁজলে ওরে পাইবি? আরে ও তো রাস্তায় থাকে না, রাস্তায় পাইবি? ও রাস্তায় নাই। তুই যাইয়া দেখ কোন লাট সাহেবের মাইয়েরে বিয়ে কইরা ঠ্যাঙ্গের পরে ঠ্যাং তুইলে হেইনে বইয়া খাইতে হবে, আর তুই এইদিকে কান্দে পড়তেছ। আম্মা, আম্মা তোমার না কইছি এসব কথা কইবা না, আমি সহ্য করতে পারুম না আম্মা। ওইসে কইলাম না, এখন কান্দাটা বন্ধ কর। এমন একটা ধরছো, না পারতেছো গিলতে, না পারতেছো ছাড়তে। আমি এইদিকে ওর বাড়িতে খবর লাগাইতেছি। আর একটা কথা, ওরে পাওয়ার লগে লগে তুই আমার ফোন করে জানাবি। ওরে তো আমি জেলে ভাত খাওয়ামু, লগর 14 গোষ্ঠীর আমি জেলে ভাত খাওয়ামু। আচ্ছা ঠিক আছে, রাহি। ভালো করে খুঁজিস। আচ্ছা আম্মা, রাখি। আপনারা কই যেতেছেন ভাই? ভাইয়ের অর্ডার, আজকে সবাই বিশেষ নজরদারিতে, কেউ কোথাও একলা যাইতে পারবো না। এটা কোনো কথা নাকি? আমার ব্যক্তিগত কাজ থাকতে পারে না, আমি যেতে পারবো না? এগুলো আমাকে কয়ে কোনো লাভ নাই। ভাই আজকে সেরা চিরকুমারের নাম ঘোষণা করব, তাই কথা কই কোনো লাভ নাই। চলেন আমরা ফুলের মালা কিনে আনি গিয়া। চলেন। ঠিক আছে, তাহলে আপনারা ফুলের মালা কিনতে যান, ওই ফাঁকে আমি আমার কাজটা সেরে ফেলাই, তাইলেই তো হয়। না না না,
সব কাজই আমরা একসাথে করি আজকে থেকে চলেন। ঠিক আছে, আসেন। বুঝেন ভাই, টয়লেটে যেমন ভিতর টয়লেট আছে, এই সময় টয়লেটে মানুষ যে কোনো সময় টয়লেটে যেতে পারে, পারে না? কি আপনারাও কি আমার সঙ্গে টয়লেটে যাবেন না? চলেন তাহলে সবাই না একসাথে না, টয়লেটে। ঠিক আছে যান। যাও। এই এতক্ষণ টয়লেটে কি করে? এতক্ষণ তো টয়লেটে থাকার কোনো মানে নেই। কিছুই বুঝতে পারছি। আমার মনে হয় ওই পার দিয়া বের হয়ে গেছে, টপকা দেয়াল টপকা ওই দিক দিয়ে গেছে। রাইট, সম্ভাবনা হয়। ওদিক কি বলে? আগে বলবেন এই কথা। চলো। আল্লাহ হে মাহবুব, ওরে তুমি এনে দাও আল্লাহ। কই খুঁজবো আমি ওরে? কয়জন ধরে খুঁজতেছি। কে আপনার? কে আমি? তুমি এই জায়গায়? এই কি মনে করছো তুমি? তোমার আমি খুঁজে পাবো না? হ্যাঁ, তোমার আমি খুঁজে পাবো না? এই তুই কি শুরু করছিস? আমার জীবনটারে শেষ করে দিতেছিস কেন তুই? তুমি রাস্তাঘাটে এগুলো কি করতেছো? মানুষে দেখবো তো। মানুষ যেতে দেখবো এর লেগে তো রাস্তাঘাটে করতেছি। ক তোর নতুন বউ কই ক? আরে এগুলো তুমি কি কইতেছো? তুমি তুমি যাও এই জায়গা থেকে, যাও। আমি একটা ঝামেলার মধ্যে আছি, যাও তুমি। আমি কই যাবো? আমি কই যাবো? আজকে তোর নতুন বউ কই? কই লয়ে চল আমারে, চল। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি তোমার নগদ টাকা দিতেছি, টাকা মিলিয়ে তুমি তোমার খালাতো বোনের বাসায় চলে যাও। পরে রক্তর টাকা আমি ফোন দেবো না তোমারে পরে। তোর মিঠা কথায় আমি আর ভিজুম না। আমার কথা শোনো, আমি একটা বিপদে পড়ছি, আমার দাম চলে যেতে পারে। আপনি আপা, আপা আমার মাফ করে দেন আপা। আরে তুমি যাও, তোমার বোনের বাসায় যাও। আমি বিপদে পড়ছি, পরে তোমার বলবো না, আমি সবকিছু বলবো না। আপা, আপা মাফ করে দেন, ভুলে গেছে, বুঝতে পারিনি আপা। আপা মানে? আপা মানে আমি যা বলতেছি সেটা শোনো। কিছু লোক আছে আমার খুব বিপদের মধ্যে ফেলাইছে। আপা ভুলে গেছে, আমি তো বললাম আমি অন্যায় করছি, আমি ভুলে গেছি। আপা কি সমস্যা? না ভাই, সমস্যা কিছু না। মানে আমিও হাঁটতেছিলাম, সেও হাঁটতেছিল, ধাক্কা লাগছে আমার শরীরের সঙ্গে, পড়ে গেছে, কোমরে মনে হয় ব্যথা পাইছে, সেই জন্য মাপ চাইতেছিলাম। মাইন্ড করছে ভাই, চলেন। আচ্ছা আপা, মাফ করে দিচ্ছে না। আগর মিয়া দেখে চলতে পারেন না? যা। থাক আপা। তোমরা তো জানো আমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যেতেছে। আমি আমার সম্পত্তি খুব তাড়াতাড়ি একজনের হাতে হস্তান্তর করব। আমি বিশ্বাস করি পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না, অস্থায়ী, পরিবর্তনশীল। তোমরা আমার কাছে সবাই অসাধারণ চিরকুমার, কিন্তু এখান থেকে যে কোনো একজনকে আমি বাইছে নিব। সেই একজনের নামটা আমি আর ঘোষণা করব। শোনো, অল্প একটু সময়, শোনা, অল্প একটু সময়, তাইলে ঘটনাটা ঘটে যাবো। তুমি তুমি যাও গা, পরে আমি তোমার বুঝাইতেছি। ও বুঝতে পারছি, তোর বিয়ের আয়োজন চলতেছে না? কিছুক্ষণের মধ্যে তোর বিয়েটা হইব।
সারাটা জীবন তোমরা ভুল বুঝা গেল আমারে। আরে 2টা ঘন্টা, ম্যাক্সিমাম 2টা ঘন্টা, 2টা ঘন্টার মধ্যে এই বাড়ির মালিক হমু আমি। কি এই বাড়ির মালিক কেমনে? বুঝছি, নিশ্চয়ই তুই বাড়িওয়ালার মাইয়ারে বিয়ে করতেছস। বাড়িওয়ালার মাইয়ারে বিয়ে করে তুই বাড়ির মালিক হবি, আর আমারে কি কামের বউ বানায় রাখবি, এই চিন্তা করতেছস? তুই খালি আমার একবার নিচে যাইতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি আমি নিচে যাও, 2 ঘন্টা অপেক্ষা করো, রাস্তায় গিয়ে দাঁড়াও, পরে আমি তোমার বুঝাই কইতেছি। নিচে গিয়ে কোন নিচে গিয়ে অপেক্ষা করু? রাস্তায় না, জেনে তোর বিয়ে হইতেছে আমি হেনে যাবো। ওই যে ব্যাগ দেখছস, ব্যাগের মধ্যে চাকু লিয়েছি, তোরাও কবামু, তোর বউরেও কবামু, তারপরে আমার জেল ফাঁসি যা হয় হইব। আল্লাহ রে আপা 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 বিশ্বাস করেন, আপা বিশ্বাস, আমি রাস্তায় সরি কইছি, সরি বলছি না, রাস্তায় তার কাছে পাও ধরে মাপ চাইছি, তাও জিত মিটে নাই। আপনি এই বাড়ি পর্যন্ত চলে যাচ্ছেন এখন। আলম, আর মিথ্যা কথা বলো না। তুমি যেদিন আমার এখানে আসছো, আমি ওই দিনই টের পাইছি তুমি বিবাহিত। খালি তুমি একলা না, এই যে আমার সাথে যারা আছে সবাই বিবাহিত, কেউ চিরকুমার না। আসলে তোমরা দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলছো, আমার এখানে থাকছো, খাইছো, তারপরে সবকিছু যাই না শুনেও আমি তোমাদেরকে রাখছি। কেন রাখছি? আমি আসলে একা, আমার মানুষ দরকার ছিল। যাই হোক, মিথ্যার সাথে আর কতদিন বসবাস করা যায় কব? তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার যা কিছু আছে, সম্পত্তি, বাড়ি ঘর যা আছে সব আমি এতিমখানায় লিখে দিছি। আর সেই ঘোষণাটা মাত্র দিতেছিলাম, এর মধ্যে কলিং বেলের চাপ। যাই হোক শোনো, তোমরা চাইলে এই বাড়িতে আরো কিছুদিন থাকতে পারো, কিন্তু একটাই অনুরোধ, মিথ্যার আশ্রয় নিও না, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নিও না। তোমার লগে সব হারাইলাম। তার মানে তোমার বিয়া টিয়া কিছু হইতেছে না? কিসের বিয়া? কি বলতাছো তুমি? তোমার মতন এরকম সুন্দরী একটা বউ রেখা আমি আবার বিয়া করতে যাবো, কোন দুঃখে কও? ইস, কত বড় বাড়িটা। লাগবো না আমার বাড়ি, মানুষের ধন সম্পত্তি দিয়ে আমরা কি করুম? তুমি আমার লগে বাড়িতে চলো, আমগো কপালে যা আছে আমরা তাই খামো। আমি আর কোনো কিছুর জন্য তোমার উপরে কোনোদিন চাপ দিব না। তুমি খালি আমারে তোমার লগে রাখো, আমারে ছাইরা কোনোদিন যাইও না। এটা একটা কথা কইলা তুমি? তোমারে ছেড়ে যাবো আমি? তুমি তো ভুল বুঝছো খালি আমারে। চলো।